আরে মা, মা কি হয়েছে মা? বাজান, তুই আইছস? কি ব্যাপার মা, তুমি অসুস্থ শরীর নিয়ে কাজ কেন করছো? কবিতা, মা উঠো। ভাবি, কি ব্যাপার, কোথায় তোমরা? কি হয়েছে? কি হয়েছে মানে? আমার মায়ের শরীর অসুস্থ আর তুমি কি না আমার মাকে দিয়ে কাজ করাচ্ছ? তোমার এত বড় সাহস! আমি তোমার মাকে দিয়ে কোনো কাজ করাইনি, হয়তোবা তোমার বড় ভাই বউ করিয়েছে, তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করো। তাই না? ভাবি, ভাবি, কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কি লিগা? তোমার এত বড় সাহস, আমার মায়ের শরীর খারাপ, আমার মাকে দিয়ে তুমি কাজ করাচ্ছ? কই না তো, তোমার বাড়িতে আমি কাজ করবো কি লিগা? আমি তো সারাদিন কাজ করে বের পাই না। আমি তো আম্মার কইলাম, আম্মা আপনার বয়স থাকেন, আপনার শরীরটা ভালো না। কই না, আমার বয়স থাকতো না, ভালো লাগতেছে না, আমি একটু হাইটা হইটা আসি। ঠিকই তো কইছে, আমার তো সবসময় কয় আমার সবসময় বলি কাজ কাম করো না, আমি কাজ কাম করবো। এটা ঠিকই কইছে তোর ভাবি। আর তুই এত বড় কথা কইতেছিস তোর ভাবির লগে, আমি আমার বউ লাগে কোনো চোখ রাঙা কথা কই না, আর তুই আমার বউরে চোখ রাঙা কথা কইতেছিস, তার মানে কি? ভাইজান, এইভাবে কথা বলতে পারেন না আপনি। আপনার বউ কি দুধের দেওয়ার তুলসী পাতা নাকি? আপনার বউ যে কি সেটা আমি খুব ভালো করে জানি। মিথ্যা কথা বলতেছে আপনার বউ। আপনার বউ আমারে দিয়ে কাজটা করাইতেছে। এই যে দেখো, আর একটা মিথ্যা কথা কইবে করলাম, তুমি তো কাজের লেগে পাঠাইছো, আমি কখন পাঠাইলাম? ভাবে দেখেন, আপনি কাজ করাইতেছিলেন, আমি না। তোমার আল্লাহর দোহাই লাগে, তোমরা চুপ করো। আমারে তোমরা কেউই কাজের কথা কও নাই। আসলে এই সংসারটা তো আমার, আমি ইচ্ছা করে এই কাজ করতেছি। আমারে কেউ পাঠাই নাই বাবা, আমারে কেউ পাঠাই নাই। মা, এই সংসারটা তোমার, কিন্তু তোমার এখন কাজ করার বয়স না, তোমার এখন বসে বসে খাওয়ার বয়স। আর এই বাড়িতে দুইটা বউ, তুমি যদি কাজ করো তারা কি করবে? এই, আমার মা কাজ করে আর তুমি বসে বসে খাবে? দেখো, আমি তো তোমাকে বললামই যে আমি মাকে দিয়ে কাজ করেনি, বড় ভাবি কাজ করিয়েছে। আচ্ছা মা, তুই সত্যি করে কত, তুমি ইচ্ছে করে কাজে গেছো নাকি তোমার বাধ্যগত কেউ কাজ বাড়াইছে, সেটা তুমি সত্যি করে বলো। বাজান রে, তুই আজকে আমারে জিজ্ঞাসা করতেছস, তাইলে তো আমারে কওনি লাগবো। তুই মাঠে ঘাটে কাম করস, অনেক কষ্ট করস। আমার কষ্টের কথা শুনলে তুই সহ্য করতে পারবি না রে বাপ। এর লেগে তোরে আমি কিছুই কই না। তোরা যখন বাড়ির থেকে চলে যাস, তখন তোর বউ নিজে ঘরে শুয়ে থাকে, বয়ে থাকে, আমারে দিয়ে তার কাপড় চোপড় ধোয়ানো, তার সংসারে সব কাজ করায়। আর বাজান, তুই তুই তো অফিস করস শহরে, তুই অনেক পরিশ্রম করস রে, অনেক কষ্ট করস, সকালে যাস, রাইতে বাড়ি ফিরস। এর লেগে আমি তোরেও কিছু কই না, কারণ কিছু কইলে তোরা অনেক কষ্ট পাবি। তোর বউ আমারে পারে না যেন গায়ে পর্যন্ত হাত তুলে। আমি তোকে কিছুই কই নাই। চুপ করো না, যা বোঝার বুঝে গেছি। এই, এটা কি কইছিলাম, কি কইছিলাম? বাপটারে অকালে হারাইছি, মাটারে হারাইতে চাই না। যতদিন আমার মা বেঁচে আছে, আমার মায়ের যেন কোনো কষ্ট না হয়। কি দেখলাম আজকে? এই পরিবারের জন্য কি করিনি আমি? আমার মায়ের সুখের লেগে আমি দিন নাই রাত নাই 24টা ঘন্টা কাজ করি, আর তুই সেই মারি দিয়ে কাজ করাইছিস, সেই মারি দিয়ে তুই বাড়ির সব কাম করাইস। আমি তোরে বাড়িতে রাখবো না। তুই কি করবি তোর বউরে আমি জানি না, কিন্তু আমার বউরে আমি আজকেই তালাক দেবো। যে বউ নাকি আমার মারি দিয়ে কাজ করায়, যে বউ নাকি আমার মা অসুস্থ থাকার কালীনও সে চাকরানির মতো কাজ করায়, আমি সে বলে সংসার করবো না। ভাইজান, যা। তুমি এটা কেমন কথা কইলা? সে মা আমাকে এত কষ্ট করে মানুষ করছে, যে মা নিচে না খাইয়া আমাকে খাওয়াইছে, আজকে সেই মায়ের উপরে অত্যাচার হয় আর তুমি কইতেছো আমি কি করুন? এই, আমি কি টাকা পয়সা কম কামাই করি? তোরে কি আমি কোনোভাবে অভাব দিছি? তুই যখন যেটা চাইছস আমি তোরে সেটাই এনে দিছি। তোরে শুধু একটা কথাই কইছিলাম, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই। বাবা মারা যাওয়ার পরে মা আর বড় ভাই দুইজনে মিলে কত কষ্ট করে আমার পড়াশোনা করাইছে। আজকে আমি চাকরি বাকরি করি আর সেই টাকা ইনকাম করে তোর হাতে দেই। তোরে আমি কইছি আমার মার একটু দেখবি, আমার মার যেন কষ্ট না হয়।
সেইভাবে খেয়াল রাখবি। আর তুই কি না আমার মায়ের উপরে অত্যাচার করিস। আমার মা আমার কি কইলো, তুই আমার মায়ের গায়ে হাত তুলতে যাস? তোর এত বড় সাহস, তোরে মন চাইতেছে আমি একদম মাইরা ফেলি, তোরে মাইরা ফেলতে মন চাইতেছে। তুই যদি ভালো চাস এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাবি, শুধু চইলা যাবি না, আজকের পরে থেকে তুই আর এই বাড়িতে আসবি না। যা, তোর আমি তালাক দিয়ে দিন, যা এই বাড়ি থেকে বের হয়ে যা। কি হলো? দাঁড়াও কি লেখা? যা। দাঁড়াও বৌমা, তোমরা কই যাইতেছো? তোমরা যদি এই বাড়ির থেকে চলে যাও তাইলে আমি একে একে কি করবো? তোমরা হইতেছো এই বাড়ির লক্ষ্মী। তোমরা যদি তোমাকে নিজে গো ভুল বুঝা এই বাড়িতে থাকো, আমি অনেক খুশি হমু। আর আমি জানি আমার দুই পোলারে আমি যা কমু ওরা তাই শুনবো। ওরা আগেও কখনো আমার কথার বাইরে যায় নাই, অহনো যাইবো না। আম্মা, আম্মা আপনি আমার মাফ করে দেন। আর কোনোদিন আপনার সাথে খারাপ ব্যবহার করবো না। আম্মা, আপনি আমাকে দুজনকে মাফ করে দেন, আমাকে ভুলে আর হইব না এমন। ওঠো বৌমা, ওঠো তোমরা। শোনো, বাবা মা হইতেছে জান্নাতের চাবি। তোমরা পোলাপান মানুষ বুঝো না তো, তাই আমি তোমাকে মাফ করে দিছি। আমার কোনো কাম তোমাকে করতে হইব না। আমি যতদিন বাইসা আছি আমি যতটুকুন পারি আমি কাম করবো। তোমরা তোমরা আর এইরকম করো না। মা, কি বলছো তুমি? তুমি কাজ করবে মানে? দেখো, আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, যদি তুমি আজকের পর থেকে এই বাড়িতে কাজ করো, ভাইজান কি করবো জানি না, কিন্তু আমার বউর আমি এই বাড়িতে রাখবো না, কথাটা যেন একদম মনে থাকে। একদম একদম ঠিক কথা কইছস। মা মাফ করে দিলেও আমি আমার বোরের মাফ করি নাই। কেন? আমার বোরে আমি ওই দিনই মাফ করবো যেদিন আমার মায়ের মুখে হাসি দেব, তার আগে না। ঠিক আছে, আজকের পর থেকে আমি এবারই সব কাজ করব। হ্যাঁ মা, আমিও। আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু ঘরে বসে থাকবেন, আমরা দুইজনে মিললে আপনার সেবা যত্ন করবো।